আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব পারফেক্ট ছোলা ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি প্রথমেই ছোলা নিয়ে নিচ্ছি। আর আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ ছোলা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ছোলাগুলো নিয়ে নেবেন। আর ছোলাগুলো কিন্তু ভেজানোর আগে অবশ্যই একটু বেছে পরিষ্কার করে নিতে হবে। এই ছোলার মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে। এবার এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা দিয়ে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রাখবো। আর এই ছোলার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে, কারণ ছোলাগুলো ফুলে ডাবল হয়ে যাবে, সেজন্য পানির পরিমাণটাও বেশি দিতে হবে। আমি এই কাজটা রাত্রে করেছি, সারা রাত ভিজিয়ে রাখবো। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা গরম পানি দিয়েও করে নিতে পারেন। গরম পানি দিয়ে এই ছোলাগুলোকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সারা রাত্রের জন্য। সারা রাত ভিজে রাখার পর ছোলাগুলো ফুলে ডাবল হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আমার এই ছোলার কালারটাও কিন্তু অনেক সুন্দর। ছোলাগুলো কিন্তু কেনার সময় একটু দেখে কিনতে হয়। অনেক ছোলা আছে কিন্তু কালো, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। এবারে ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। আর এই ছোলাগুলোকে আমি সিদ্ধ করব প্রেসার কুকারে। আপনারা চাইলে কিন্তু নর্মালভাবেও সিদ্ধ করতে পারেন। নর্মাল হাঁড়িতে ছোলা সিদ্ধ করলে সময়টা একটু বেশি লাগবে। আর প্রেসার কুকারে সিদ্ধ করলে একদম 5 মিনিটের মধ্যে ছোলা সিদ্ধ হয়ে যাবে। ছোলাগুলোকে আমি ঢেলে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি ছোলাগুলোকে একটু ডুবিয়ে দিলেই হয়ে যাবে। এবার এই ছোলার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি আলু। আর একটি আলু আমি উপরের চামড়াটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে 4টি টুকরো করে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এবার এই প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দেব। আর এই প্রেসার কুকারের 4টি সিটি দিলেই কিন্তু ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছোলাগুলোকে নামিয়ে রেখেছি। এবার ছোলাগুলোকে রান্না করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 3টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিতে হবে। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই মশলাগুলো থেকে একটু ফ্লেভার আসলে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। জিরাগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই এই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে এই পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2-3টি লাল মরিচ কুচি করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা না চাইলে না দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে এই ছোলা ভুনাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই মশলাগুলোকে একটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এতে মশলাটা পুড়েও যাবে না আর খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। চেষ্টা করবেন অবশ্যই এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে। কিছুক্ষণ নেড়েচেড়ে কষে নেওয়ার পর যখন এই মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা। ছোলাগুলো দিয়ে এবার এই মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই এই ছোলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই সিদ্ধ করা আলু। আর আলুটাকে কিন্তু আমি টুকরো করে কাটিনি, এই আলুটাকে একটু হাত দিয়ে
ভেঙে দিয়েছি। আর এভাবে একটু ভেঙে দিলে তাহলে কিন্তু এই ছোলা ভুনাটা একটু আঠালো হবে, আর সেই ছোলা ভুনাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার কাছে এইভাবে ভেঙে দিলেই ভালো লাগে, সেজন্য আমি ভেঙে দিয়েছি। আপনাদের কাছে যদি এইভাবে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা কেটেও দিয়ে দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলু আর ছোলা দুটোই একসঙ্গে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে ছোলা ভুনা করলে কিন্তু ইফতারিতে সবাই মজা করে খেতে পারবে। একবার হলেও এইভাবে ছোলা ভুনা করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এখানে পানিটা কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোলা এবং আলু দুটোই কিন্তু সিদ্ধ করা, সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যেন এই মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো ভালো করে রান্না করার জন্য এই পানিটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আরও একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ছোলার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর ছোলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর কতটা মজার হয়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। অবশ্যই লবণটা চেক করে দেখে তারপর লবণটা দিয়ে দেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিতে হবে। এটা একদমই স্কিপ করবেন না, এতে কিন্তু এই ছোলা ভুনার টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ কুচি। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে এই পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। এতে কিন্তু এইটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ছোলা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি আছে, এটুকু শুকিয়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ছোলা ভুনা কিন্তু হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ছোলা ভুনাটা সার্ভ করে আমি আমার পছন্দ মতো করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে ছোলা ভুনা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।